এই প্রেস ক্লাবের সামনে আমরা দেখেছি বেওয়ারিশ লাশ হিসাবে মানুষ পড়ে থাকতে, আঞ্জুমানে মফিদুল ইসলাম তাদেরকে নিয়ে দাফন করতে। এই সচিবালয়ের সামনে একটা ডাস্টবিন ছিল, সেই ডাস্টবিনে মানুষ এবং কুকুর উচ্ছিষ্ট খাবার নিয়ে কারাকারি করতে। দেশের সেনাবাহিনীর মধ্যে কু কাউন্টার কু হচ্ছিল, কোনো শৃঙ্খলা ছিল না, শিক্ষাঙ্গনের শৃঙ্খলা ছিল না, ব্যবসায়ীদের মধ্যে শৃঙ্খলা ছিল না, একটা দুর্ভিক্ষ ছিল সারা দেশে। সেই অবস্থায় ৭৫ নভেম্বর মাসের ৩ তারিখ থেকে ৬ তারিখ পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায় কে আছে, রাষ্ট্র কে চালাচ্ছে কেউ জানে না। জিয়াউর রহমানকে গৃহবন্দী করা হয়েছিল। খালেদ মোশাররফ সংঘর্ষিত সেনা প্রধান হয়েছিলেন। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে খালেদ মোশাররফের মা, খালেদ মোশাররফের ভাই, যিনি আওয়ামী লীগের এমপি ছিলেন রাশেদ মোশাররফ, এই দুইজনের নেতৃত্বে একটি মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ৩২ নম্বর বাড়িতে গিয়েছিল। তখন এই দেশের মানুষ আবার ভয় পেয়ে গেল, আওয়ামী লীগ বোধহয় আবার ফিরে আসছে। সেই অবস্থায় সেপাই জনতা ঐক্যবদ্ধভাবে জিয়াউর রহমানকে বন্দি দশা থেকে মুক্ত করেন। মুক্ত করে এনে তার হাতে রাষ্ট্র ক্ষমতা বুঝিয়ে দেন। কারণ মানুষের আশা ছিল, ভরসা ছিল, যে ব্যক্তিটি ৭১ সালের ২৬শে মার্চে যখন একটি জাতি দিকবিহীন ছিল, নেতৃত্ববিহীন ছিল, সেই অবস্থায় যে ব্যক্তিটি স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতির সামনে একটি দিক নির্দেশনা দিয়েছিলেন, এই ৭৫-এর ৭ই নভেম্বরে আবার সেই ব্যক্তিটিকেই বেছে নিলেন। সবাই মনে করলেন এই দেশের স্বাধীনতা যদি রক্ষা করতে হয়, গণতন্ত্র যদি ফিরিয়ে আনতে হয়, তাহলে শহীদ জিয়াউর রহমান ছাড়া কোনো বিকল্প নাই। এবং শহীদ জিয়াউর রহমানকে রাষ্ট্র ক্ষমতায় আনার পরে অল্প সময়ের ব্যবধানে যে দেশে দুর্ভিক্ষ ছিল, সেই দেশের মানুষকে তিনি খাইয়েছেন এবং বিদেশে চাল রপ্তানি করেছেন। যে দেশে বিশৃঙ্খলা ছিল, কু কাউন্টার কু ছিল সেনাবাহিনীতে, সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য আওয়ামী লীগ রক্ষী বাহিনী নামে একটি বাহিনী প্রতিষ্ঠা করেছিলেন। এই জিয়াউর রহমান এসে সেনাবাহিনীতে শৃঙ্খলা ফিরিয়ে এনেছেন। তিনি উৎপাদনের রাজনীতি করেছেন, সারা বাংলাদেশ ঘুরে বেরিয়েছেন, কৃষকের ঘরে, শ্রমিকের ঘরে গিয়েছেন, মানুষের সুখ দুঃখকে জানার চেষ্টা করেছেন এবং অল্প সময়ের ব্যবধানে দেশকে শৃঙ্খলায় ফিরিয়ে এনেছেন।